হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আর আজকের এই টিউটোরিয়ালটা ল্যাপটপ ইউজার আর পিসি ইউজারদের জন্য খুবই উপকারী হবে, আর যারা অফিসে কাজ করে তাদের জন্য আরও বেশি উপকার হবে। আমি সরাসরি আমার কাজে চলে যাচ্ছি। এখানে দেখেন আমার ফাইল কিছু কালার করা আছে। আসলে এই কালারটা কেন করব? আমরা যখন অফিসের বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকি, আর বিভিন্ন ডকুমেন্টগুলো আমরা বিভিন্ন ফাইলে এক একটা নামে রিজার্ভ করে রাখি। যখন আমাদের ডিভাইসের মধ্যে অনেকগুলো ওই ধরনের ফোল্ডার থাকে, তখন আমাদের মূল ফোল্ডারটা খুঁজে পেতে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। আমরা যদি এরকম কালারফুল করে রাখি আমাদের ফোল্ডারগুলোকে, তখন আমি ছাড়াও যে কোনো কেউ ইজিলি আমার ফাইলগুলো খুঁজে পাবে, যেটা খুবই উপকারী হয় যারা অফিসে কাজ করে তাদের জন্য। আর আমি এই কাজটা কীভাবে করছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা করার জন্য প্রথমে আমাদের গুগলে চলে যাওয়া লাগবে। আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি। আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনার গুগলে চলে যাবেন। এখানে জাস্ট লিখবেন রেইনবো ফোল্ডার। আমার লেখাই আছে রেইনবো ফোল্ডার। ক্লিক করবেন। প্রথম অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। খুবই ছোট একটা ফাইল, মাত্র 700 কিলোবাইটের একটা ফাইল ডাউনলোড করলে হবে। জাস্ট ক্লিক দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি ডাউনলোড করে নিচ্ছি। এই দেখেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। আমি এটা ডাউনলোড করার পরে ইনস্টল করে নিচ্ছি। আপনারা ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। তারপর আমি পরবর্তী কাজে শুরু করতেছি। হ্যাঁ, আমি আমার ফোল্ডারে চলে আসলাম। আমি আগের ফোল্ডারগুলোকে ডিলিট করে দিচ্ছি কালারফুল। এই সফটওয়্যারটা না মারলে আপনার ল্যাপটপের কোনো প্রকার স্লো হবে না, কারণ এত ছোট একটা ফাইল ল্যাপটপের কোনো প্রকার হ্যাম্পার হবে না এটাতে। সো এটা করার জন্য আপনি যে ফোল্ডারটাকে কালার করতে চাইতেছেন ওই ফোল্ডার উপরে রাইট বাটন ক্লিক করবেন। যেমন আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আপনি দেখবেন কি রেইনবো ফোল্ডার এই অপশনটা আপনি যখন ইনস্টল করবেন এটা আপনার এখানে অটোমেটিক শো করবে। এখানে ক্লিক করলাম। এরপর এখানে আপনি খেয়াল করুন অনেকগুলো কালার আছে। আপনি যে কালারটা যেভাবে দিতে চান, এটা ডার্ক দেবেন না লাইট দেবেন, এখান থেকে আপনি কালারটা চয়েস করে নিতে পারেন। আমি প্রথমটা রেডে দিলাম, রেড কিনা যায় না। তারপর এটা দেওয়ার পর কালার ওয়াইজে ক্লিক করলাম। ব্যাস, এখন আমি এটা ক্যান্সেল করে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখা যাবে কি আমার ফোল্ডারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমার ফোল্ডারটা অলরেডি কালার হয়ে গেল। এখন ইজিলি আপনি এতগুলো ফোল্ডারের মধ্যে থেকে আপনাকে যদি বলা হয় ফোল্ডারে অমুক ডকুমেন্টগুলো আছে, আপনি সহজেই এখান থেকে জাস্ট অত কিছু করা রাখতেছেন। আপনাদের এখানে ফোল্ডারের নাম কি আছে এটা চেক করা লাগবে না। জাস্ট স্ক্রল ডাউন করার পর আপনি পাইলেন, ক্লিক করে আপনার ফোল্ডার বের করে ফেললেন। ঠিক সেমভাবে আমি আরেকটা ফোল্ডার করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মাউস পয়েন্টে দিয়ে খেয়াল করেন। ধরেন আমি মাঝখান থেকে একটা করলাম, রাইট বাটন ক্লিক করলাম মাউসের, রেইনবো ফোল্ডারসে ক্লিক করলাম। এটা ধরেন আমি কালার করব একটু গ্রিন কালার টাইপের, লাইট গ্রিনটে করে একদম কালার ওয়াইজে ক্লিক করলাম। ক্যান্সেল করে একবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমি আবার ফোল্ডারটা উঠাচ্ছি। হ্যাঁ, দেখেন আমার ফোল্ডারটা কালার হয়ে গেল। ইজিলি আপনি চাইলে এই জিনিসটা সবার আগে নজর আসতেছে আপনার এতগুলো কালারের মধ্যে। সো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আর কোনো উপকার আসে থাকে তাহলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এই ধরনের অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য, ধরেন ল্যাপটপ, পিসি, মোবাইল, এডিটিং, এই ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।